প্রায় 4 সপ্তাহের টানা তাপের দহনে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ। গরমের তীব্রতা না কমায় রবিবার সকাল থেকে ষষ্ঠ দফায় 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 2রা মে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও চলমান এই তাপপ্রবাহ আরও 3-4 দিন থাকার তথ্য জানায় সংস্থাটি। শুভ মাহফুজের রিপোর্ট। সারা দেশে টানা 26 দিনের মতো বইছে তাপপ্রবাহ। এরই মধ্যে যা ভেঙেছে 76 বছর আগের রেকর্ড। তীব্র এই তাপদাহে ওষ্ঠাগত জনজীবন। অসহনীয় গরমে এরই মধ্যে কয়েক দফা জারি করা হয়েছে হিট অ্যালার্ট। তবুও প্রয়োজনের তাগিদে গরম উপেক্ষা করে বাইরে বের হতে হচ্ছে প্রায় সবারই। আমার প্রাইভেট চাকরি, যেতেই হবে, না গিয়ে উপায় নাই। রোদের তাপমাত্রা অনেক বেশি, গরমের জন্য ক্লাস করতে খুব বিষণ্ণ লাগতেছে। ভোগান্তির মাত্রা আর কি চরমে পৌঁছে গেছে। এই গরমের মধ্যে মুভমেন্ট করা না, তারপরও বাচ্চাদের স্কুলে যাওয়াটাও এই সিদ্ধান্তটা কেন নিয়েছে এটা আমার কাছে ভালো মনে হয় না। এখন আল্লাহ আমাদের উপরে রাগ করে আছে, না হলে এই যে আপনার ইস্তেহাক আপনার নামাজ পড়েছে অনেক শায়েখ, অনেক হুজুর, বৃষ্টির তো কোনো পেলাম না। অসহনীয় তাপপ্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তি নিম্ন আয়ের মানুষদের। তাই গরমের তীব্রতা উপেক্ষা করে পেটের তাগিদে ঘর থেকে বের হচ্ছে এইসব খেটে খাওয়া মানুষ। কেমনি বাঁচবে, কেমনি কি করে চলবে তা কেউ তো বলতে পারছে না। এরকম ভাবে চললে তো মানুষ আর রাস্তায় বেরোতে পারবে না। গাড়ি করে চালাইতে না, গাড়ি সাইড করে ধুয়ে যাইতেন, আর তো কিছু করার নাই। স্বাভাবিক সময় মনে করেন ইনকাম 1500-1800 এরকম পাই। এখন তো মনে করেন যে গাড়ির বসা ইনকাম হবে কই থেকে। 2 মে থেকে তাপমাত্রা কমার আভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে চলমান তাপপ্রবাহ অপরিবর্তিত থাকবে কমপক্ষে আরও 3 দিন। এখন পর্যন্ত কোনো সুখকর খবর নাই যে বৃষ্টিপাত, ওইরকম বৃষ্টিপাত বা কালবৈশাখী ঝড়ে বা তাপমাত্রা কমার। তবে এ মাস পরে, অর্থাৎ আমরা যদি দেখছি যে মে মাসের 2 তারিখ থেকে তাপমাত্রাটা অনেকটা কমার সম্ভাবনা আছে। তবে তাপপ্রবাহ একেবারে চলে যাবে এরকম বলার সুযোগ নেই। তবে এটা নির্ভর করবে আসলে ওই সময়টাতে বৃষ্টিপাত কিরকম হচ্ছে এবং কোন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে এর উপরে নির্ভর করবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে গরমে বেশি অস্বস্তি বোধ হচ্ছে বলেও জানায় আবহাওয়া অফিস। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।